আজ আমরা আলোচনা করব দ্রব্য সম্পর্কে হিউমের বক্তব্য। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের যে দর্শন সাবজেক্ট যাদের আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের আমাদের আলোচনার বিষয় প্রথম অধ্যায়, অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা। এই পাশ্চাত্য অধিবিদ্যায় আমাদের দ্রব্য সম্পর্কে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের দুটো ভাগ আছে, বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় দ্রব্য সম্পর্কে আর অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায়ের মতবাদ দ্রব্য সম্পর্কে। তাহলে আমরা বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায়ের আলোচনা ইতিমধ্যেই করেছি, দ্রব্যের ধারণা দিয়েছি। এরপর আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এবং বার্কলের ধারণা ইতিমধ্যে দিয়েছি। আজকে আমাদের এই অধ্যায়ের শেষ আলোচনা, সেটা হলো দ্রব্য সম্পর্কে হিউমের মতবাদ। দেখো, তোমাদের যে পরীক্ষা এবারে, এই পরীক্ষা পদ্ধতিতে তোমাদের 40টা এমসিকিউ আসবে, আর এমসিকিউ এর সঙ্গে আবার তোমাদের বিবৃতিমূলক প্রশ্নও থাকবে। তো এখানে কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা মুখস্থ করে নিলে তাহলে সব কমন পেয়ে যাবে এমনটি নয়, কারণ বিবৃতিমূলক যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলি তুমি যদি বিষয়বস্তু না বোঝো তাহলে উত্তর দিতে পারবে না। তাই ফুল মার্কস পেতে হলে তোমাকে বিষয়বস্তু বুঝতেই হবে। তাই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দিচ্ছি, তোমরা নিয়মিত দেখবে ভিডিওগুলি, তাহলে তোমাদের এই অধ্যায়ে একদম স্পষ্ট ধারণা তৈরি হবে এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে বিবৃতি সহ। আর তার সঙ্গেও যদি তোমরা সরাসরি আমার অনলাইনে ক্লাস করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো। স্ক্রিনে আমি নম্বরটি দিয়ে দিচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। তো যাই হোক, আমরা আলোচনা করব আজকে দ্রব্য সম্পর্কে হিউমের বক্তব্য। এখানে আমি যদিও দ্রব্যের ধারণা দিয়েছি এবং অনেক ক্ষেত্রেই তোমাদের ভিডিওগুলিতে দ্রব্যের ধারণা আলাদাভাবেও দিয়েছি, আর দ্রব্যের ধারণা নিয়ে একটা স্পেশালি একটা আলাদা ভিডিও দিয়েছি। কিন্তু যাই হোক, এই ভিডিওটি যারা আজ প্রথম দেখছো তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, তাই দ্রব্যের ধারণাটা আমি দিয়ে রাখছি। একটু হালকা করে দ্রব্যের ধারণা দিয়ে তারপরে হিউমের বক্তব্যটা কি সেটা বলে দেব। দেখো, দ্রব্য মানে কি? দ্রব্য বলতে গুণের নিম্নে দণ্ডায়মান, মানে গুণগুলির নিচে যে যা অবস্থান করে সেটাই দ্রব্য। তবুও তোমরা বুঝতে পারলে না ব্যাপারটা, আমি আরও স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমরা এই বাস্তব জগতে, আমরা এই পৃথিবীতে যা কিছু আছে বা দেখি, যেমন পেন, বই, খাতা, চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, গাছপালা, পৃথিবীতে যা কিছু আমরা দেখি সেইগুলিকে আমরা কি বলি? বস্তু বলে থাকি। আর এই বস্তুর দুটো দিক আছে, একটা হলো দ্রব্য আর একটা গুণ। একটা দ্রব্য আর একটা গুণ। এই যে আমার হাতে আছে এখন, এটা কি? পেন। এই পেনটা একটা বস্তু এবং এই বস্তুর মধ্যে দুটো জিনিস আছে, একটা দ্রব্য আছে আর একটা গুণ আছে। আমরা এই দ্রব্যকে দেখতে পাই না, কিন্তু এই দ্রব্য আছে এবং সেই দ্রব্যগুলিকে কেউ অজ্ঞাত অজ্ঞেয় আধার হিসাবে স্বীকার করেছেন, কেউ স্বীকার করেননি। এই দ্রব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো আমরা আরও স্পষ্ট করে দিই, আমার হাতে যে পেনটা আছে, দেখো এই পেনের মাথাটা খুলে ফেললাম আমি, তারপরে এই পেনের সামনের আর একটা অংশ আছে, এটাকেও খুলে ফেললাম আমি, তারপরে মাঝে ভিতরে একটা কি আছে? শীষ বা নিব আছে, এটাকেও খুলে ফেললাম। হাতে আমার থাকলো পেনের পিছনের অংশটা, আর আমার হাতে এখন কিন্তু পেন নেই। তাহলে পেনটি কোথায় গেল? পেন তো ছিল, কিন্তু পেন আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা এখন যদি একসঙ্গে করি আবার, তাহলে কি পেন দেখছি? না, আমরা তো সেই গুণগুলিকেই দেখছি, তাহলে পেনটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইভাবে আমরা জগতের প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই তার যে দ্রব্য, সেই দ্রব্যটাকে দেখতে পাই না আমরা। যদি গুণগুলিকে আলাদা আলাদা করে ফেলি তাহলে আর দ্রব্যকে দেখা যায় না, কিন্তু দ্রব্য তো আছে। দ্রব্যের অস্তিত্বকে অনেকেই স্বীকার করেছেন, অনেকেই অস্বীকার করেছেন। যেমন লক বলেছেন কি? দ্রব্য আছে, সেটা অজ্ঞাত ও অজ্ঞেয়। প্রত্যেকটা বস্তুর মধ্যেই দ্রব্য আছে আর সঙ্গে গুণ আছে। আমরা গুণগুলিকে দেখতে পাই, দ্রব্যটাকে দেখতে পাই না। যেমন আমরা অনেক সময় বলি যে আলো দেখা যায় না, যায় না। আলো দেখা যায়, অনেকে বলবে হয়তো দেখা যায়, কিন্তু আলো দেখা যায় না। আলোকিত বস্তু দেখা যায়, মানে এই যে এর উপরে যখন আলো পড়বে তখন সেই বস্তুটাকে দেখা যাবে। যেমন ধরো একটা অন্ধকার ঘরে কোনো আলো নেই, সেখানে তুমি কোনো বস্তু দেখতে পাবে না, কিন্তু সেই ঘরে যদি আলো জ্বালানো হয়
তাহলে দেখবে সেই বস্তুগুলিকে দেখতে পাওয়া যাবে। এখানে আলো দেখা যায় না, আলোকিত বস্তু দেখা যায়। ঠিক সেরকমভাবেই আমরা বস্তুর গুণগুলিকে দেখতে পাই, কিন্তু গুণগুলি যার উপরে অবস্থান করে তাকে আমরা দেখতে পাই না, অর্থাৎ দ্রব্যকে আমরা দেখতে পাই না, আমরা গুণগুলিকে দেখতে পাই। তো এখন প্রশ্ন হলো, লক যে অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার হিসাবে দ্রব্যকে স্বীকার করেছেন, কিন্তু হিউম সেটা স্বীকার করেননি। হিউম বলেছেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক মানে কি, ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাওয়া যায় তাই বিশ্বাস করে। এখন লকও তো অভিজ্ঞতাবাদী, তাহলে লক একজন অভিজ্ঞতাবাদী হয়ে অজ্ঞাত অজ্ঞেয় আধার হিসাবে দ্রব্যকে স্বীকার করা ঠিক হয়নি, এটা হিউমের যুক্তি। হিউম বলেছেন অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার হিসাবে দ্রব্যকে স্বীকার করা যাবে না, কারণ আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় তাকে পাই না। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়ের কোনো ইন্দ্রিয়তেই আমরা দ্রব্যকে পাই না, যে কারণে দ্রব্যের অস্তিত্ব আলাদাভাবে মানে স্বতন্ত্র দ্রব্যের অস্তিত্ব হিউম স্বীকার করেননি। তাহলে হিউম কি স্বীকার করেছেন? হিউম গুণগুলিকে যখন আলাদা আলাদা করি আমরা, তখন গুণের অস্তিত্ব স্বীকার করেছেন, এবং গুণগুলি যখন একসঙ্গে থাকবে তখন সেটাই দ্রব্য। দ্রব্য হলো কি? গুণের সমষ্টি। গুণগুলি যখন আলাদা আলাদা থাকবে তখন সেগুলি গুণ, আর যখন গুণগুলি একসঙ্গে যুক্ত হয়ে থাকবে তখন সেটা হলো দ্রব্য। এটা হলো হিউমের বক্তব্য। তাহলে দ্রব্য হলো কি? গুণের সমষ্টি। হিউমের মতে দ্রব্য গুণের সমষ্টি। অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার হিসাবে স্বতন্ত্র কোনো দ্রব্যের অস্তিত্ব হিউম স্বীকার করেননি। তাহলে স্থায়ী দ্রব্যের অস্তিত্ব আলাদাভাবে স্বতন্ত্রভাবে হিউম স্বীকার করেননি, যেটা লক করেছেন। তাহলে বুঝতে পারলে হিউমের বক্তব্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে কোনো সমস্যা দর্শনের অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও করে দেব, তোমাদের কোনো সমস্যা হবে না। আর তা সত্ত্বেও তোমরা যদি আমার সঙ্গে সরাসরি অনলাইন ক্লাস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।